আপনি জামাত ইসলামকে কেন বলছেন তারা ধর্ম ব্যবসায়ী? সামনে এদের ধর্ম ব্যবসায়ী বলার একটাই কারণ, তারেক মনোয়ার বলেন, আমির হামজা বলেন, মিজানুর রহমান আজহারি বলেন, এরা কন্ট্রাক্ট ছাড়া কোথাও যায় না। আল্লাহ নির্দেশ করছে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যে যারা ধর্মের বিনিময়ে কিছু চায় তোমরা তাকে মানিও না। সূরা বাকারার মধ্যে আসছে সামান্যতম মূল্যে তোমরা ধর্ম বিক্রি করিও না। এবং কি তারা গনিমতের নামে, মাসিক মাসওয়ারার নামে, বিভিন্ন নামে টাকা তোলে। কেন ব্যক্তিগতভাবে আমি নিজেও ছাত্র শিবির করেছি। এরা খুব কৌশলে টাকা পয়সা হাতে এনে এবং কি ছোট ছোট গরিব ছেলেদেরকে ছোট একটা সাইকেল দান করে, বুঝছেন? এই লোভে ফেলায় আস্তে 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 এদের ব্রেন ওয়াশ করে। আমি এদের সাথে মিশছি, দেখছি তারা ধর্ম ব্যবসায়ীদের। তার প্রমাণ হয়েছে 11ই ফেব্রুয়ারি রাত্রে এরা ভোট কেনার জন্য হাজার হাজার টাকা এই গরিব মানুষ বিভিন্ন মানুষকে দিয়েছে। ওখান থেকে প্র্যাকটিক্যাল থাকে। আর দ্বিতীয় কথা হলো, আর আমাদের মাজারপন্থীদের উপরে এরা হামলা করার একমাত্র কারণে হলো আমরা সত্য কথা বলি, কোরআনের সত্য কথাটা উঠেই ধরি, এই জন্য। আর আমাদের মাজারগুলো ওরা ভাঙছে, যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে এই ছাত্র শিবিরের লোক এবং কওমির লোকেরা। আচ্ছা, ছাত্র শিবির করে আপনার কি কি অভিজ্ঞতা হয়েছে? আমার ছাত্র শিবির করার পরে অভিজ্ঞতা হয়েছে, মূলত এরা খুব কৌশলে মানুষের ব্রেন ওয়াশ করে, বাচ্চা কাচ্চাগুলোর ব্রেন ওয়াশ করে এদের দলভারি করতেছে। আসলে মূলত এই বাচ্চাগুলোকে সঠিক সুশিক্ষা দিচ্ছে না। যদি সুশিক্ষা দিত তাইলে আজকে এই দশাগুলো ঘটতো না। কেন? ইসলামে প্রকৃত কথাই হলো আমার হাত মুখ দ্বারা যেন অন্য মানুষ কষ্ট না পায়। আর আমি সবচেয়ে ছাত্র শিবির করে আমি সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স হয়েছে, এরা শুধু উগ্রতার বয়ানগুলা করে। এই ঘটনা ঘটে গেছে, এখানে মারি ফেলছে, এটার জন্য যুদ্ধ করতে হইব, দেশ বাঁচাইতে হইব না। কোরআন হাদিস ইসমা কিয়াস গবেষণা করলে দেখা যায় আপনাকে বলছে যে নিজেকে রক্ষা করার জন্য, নিজের ছয় রিপুকে দমন করার জন্য। আর ওরা শিখায় শুধু হানাহানি মারামারি, আর খুব কৌশলে শুধু ব্রেনের ভিতরে কিছু খারাপ মেসেজ ঢুকায়। মানে এই দেশের মধ্যে এই হয়ে যাচ্ছে, এটা গড়ি যাচ্ছে, ওইটা গড়া আলাইতেছে, এটা গড়ি যাই বোকার সামনের দিকে। এই আচ্ছা, তো তাহলে কি জামাত ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করছে? 100% ব্যবসা করছে, 100% ধর্ম ব্যবসা করছে। আচ্ছা, এই যে ইলেকশনে কিন্তু শাহরিয়ার কবির বলেছে যে জামাতকে ভোট না দিলে কবরে গেলে এর হিসাবটা দিতে হবে, ছল জবাব দিতে হবে আর কি। এটাকে কিভাবে দেখছেন? শাহরিয়ার কবির নিজেই দেখছি একজনের টাকা দিতেছে, যে একজন সাংবাদিকে বাইর করে দিয়েছে। যাই হোক, এগুলা ওদের ব্রেন ওয়াশ করতেছে, জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই কৌশলগুলো করে করে আসলে মূলত এই দেশটাকে এরা ধ্বংস করতেছে। মূলত মানুষকে ধ্বংস করতেছে। মূলত এরা মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে, এই দেশটাকে কোথায় নিয়ে গেছে আপনারা দেখেন। এদের দেশের প্রতি কোনো মায়া নাই। এরা জাতীয় সঙ্গীত পড়ে না, এরা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না। এরা খুব ভয়ঙ্কর ভাবে আগাইতেছে। যে কোনো সময় আমাকেও মেরে ফেলুক, সমস্যা নাই, আমি সত্যটা বলে গেছি। আমার এই কথাগুলো থাকবে। ধন্যবাদ। আচ্ছা, তারা কি শাখায় আপনি সদস্য হয়েছিলেন? আমি কতদিন তাদের এই সদস্য অন্তর্ভুক্ত ছিল? আমি আজগরা ইউনিয়ন লাকসাম আজগরা ইউনিয়ন শোকতলা শাখার মধ্যে আমি প্রায় দীর্ঘ 3 মাস মতো সদস্য ছিলাম। এটা কত বছর আগে? এটা হইল 1998-তে, 98-99-তে। মানে আপনি ছাত্র শিবিরের। এরপরে সুবিধাতে আসলেন কিভাবে? আমি সত্য কথা বলতে কি, আমি অনেক ফিরের কাছে মুড়ি দিয়েছি, বুঝছেন? শুধু ফিরদের কাছে আসতে কিন্তু আমি 18-19 জন ফিরের কাছে মুড়ি দিয়েছি এই পর্যন্ত। এখন একজনও খাঁটি মানুষ পাই নাই, সব চোর বাটপার লুচ্চা সিটিং। এখন সুফিদেরকে বিশ্বাস করছি, এই সুফিদের মধ্যে আসি শান্তি পেয়েছি। এরা হক্কানি ওলি আল্লাহ, এদের মধ্যে লোভ নাই, হিংসা নাই। আর সুফিদের মধ্যেও বন্ড আছে, টাউট আছে, খুব বদমাইশ, বড় বড় বদমাইশ আছে, সুফি নামদারি লেবাসদারি। কিন্তু সুফিদের মধ্যে শান্তি পেয়েছি কিছু বা নিজে অন্তত পক্ষে মিথ্যা কথা, সিটারি বাটপারি, ধর্ম ব্যবসার থেকে মানে শান্তিতে থাকা যায় এবং সুখী হওয়া যায়। এই আপনি তো নিজে একটা দরবারের পীর সাহেব। না, আমি এটা একটা অপপ্রচার করে তো কথিত। আমি কোনো দরবারের পীর সাহেব না, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ব্যবসা করি, বিজনেস করি। হিয়াজুড়িয়া দরবার শরীফের হিয়াজোড়া দরবার শরীফের পীর আমি না, আমাদের পূর্বপুরুষরা ওলি আল্লাহ ছিল, ওদের গদি নিশিন আছে, ওরা করে।
কেন আপনি পীরদের মাঝে আসলে সঠিক পীরের খুঁজে পাননি? আমি পীরদের মাঝে পাই নাই, ওদের মূলত হইলো এরাও ধর্ম ব্যবসার নাম দিয়ে এরাও কৌশলে এই গরিব গুণা এদের মুড়িদান বেশি হইলো মূর্খ লোক, বুঝছেন নি? বড় বড় এই মূর্খ, এদের মুড়িদান গুলো বেশি মূর্খ। এই মূর্খদের আই ওয়াশ ভালো, ব্রেন ওয়াশ ভালো করে করা যায়, এদের থেকে টাকা পয়সা বেশি হাতানো যায়। আর এরা দেখবেন যে এরা এই তিনখানা মাদ্রাসা করে রাখছে, আর এই হারামজাদারা এদের ছেলে মেয়েদেরকে পড়ায়, এরা ফিরিজাদা কিন্তু আস্তা হারামজাদা। এদের কি করে, এদের ছেলে মেয়েদেরকে আমেরিকা লন্ডন পড়ায়, বুঝছেন? এরা দরবারের মধ্যে এই তিনখানা করছে, কিন্তু ওদের ছেলে মেয়েদের পড়ায় কোথায়? আমেরিকা লন্ডনে ইংলিশ মিডিয়ামে। তো এরা মূলত কিছু মূর্খ আছে, অজ্ঞানী লোক আছে, এরা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, কবর হাসর বিশ্বাস করে, এদের ব্রেন ওয়াশ করে এই ভিড়েরা এই বন্ডামিগুলো করে দিচ্ছে। আপনার নাম পরিচয়টা একটু বলুন। বলছি একবার, আমার নাম হলো সৈয়দ গোলাম মহিউদ্দিন, আমার বাড়ি কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা। আমার এডুকেট কোয়ালিফিকেশন ফাজল কামেল কোরআনে হাফেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারপরেও আপনি এখন এই যে সুবিধাতে আসছেন, এখানেও ভণ্ডদের